সুপ্রিয় দর্শক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের এই দেশের ভারসাম্য ঢাকা রাখতে গেলে আমাদের একমাত্র কারণ হচ্ছে আমাদের বেশি বেশি গাছ লাগাইতে হবে। গাছটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা গাছগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে আমরা যখন লাগাই তখন এই গাছগুলো মারা যায়। মারা যাওয়ার কারণটা মারা যাওয়ার কারণ আছে, বলেন। যারা বড় বড় নার্সারি জায়গা তারা জোন নাই পাই করি নিয়ে ওকে ফুরন চুক্তি দেয়, দেখা যায় 100 গাছ মাইরে দেবে, দেখা যাচ্ছে 600 টাকা। এখন ওরা মনে করেন যে গাছের মূল টুল কিছু কাটবে না, হর ঘর হাজালে মেরে পাতা পুঁতিতে বাইরে দিয়ে চলে যাবে জাতে ফেলে। এইটা আমরা হাটে নিয়ে যখন বেচবো তখন আপনি কিনে লাগালি সঙ্গে সঙ্গে গাছটা মারা যাবে। আচ্ছা, এই গাছটা আমরা কিন্তু এইভাবে করি না। আমরা যখন জোর নিচ্ছি 1200 টাকা জোরের দাম, সারাদিন মিলে 30টা গাছ শিং দেবে, দিয়ে সুন্দর করে মূল কেটে 3 পাশ খিচে 1 পাশ রেখে দেবে, দিয়ে আমরা 18-20 দিন পরে শিকড় নতুন শিকড় গেজাই গেলি আমরা সেখানে গাছটা মারবো, মেরে আর 15 দিন রেস্টে দেবো, দিয়ে পাতা পুঁতি পড়ে যাবে, আবার নতুন করে পাতা ছাড়বে। আপনি সুন্দর করে লাগাই দেবেন, আপনার গাছ 4 থেকে 5 দিনের ভিতরে মনে করেন খুশি দিয়ে দেবে। ধন্যবাদ দর্শক, আমরা সবই শুনলাম ভাইয়ের মুখ দিয়ে। কারণ আপনার এই গাছ মারার অভিজ্ঞতা কতদিন ভাই? তা আমাদের আজ 35 বছর নার্সারি বাগান, 35 বছর ধরে ভাই এই কাজ করে। তা এখন আমরা যে এই গাছটা যে মূল দিয়ে আছে কিনা আমরা বুঝবো কিভাবে? দেখেন সামনে এই যে মূল দিয়ে আছে, এই দেখেন মূল কাটাই, দেখেন মেন মূল কাটাই, দেখেন মেন মূল নেই। এই মূলটা কি পূর্বে আগে কাটা ছিল? আগে কেটে দিয়েছে, শিং দেওয়ার সময় কেটে দেওয়া হয়, এই দেখেন কেটে দেওয়া হয়েছে। এই গাছ আপনার মরবে না, এখন নতুন শিকড় গাছ আছে, এখন এক্সট্রা দিয়ে লাগালে আপনার গাছ হয়ে যাবে। আর এইবারই বলে আসবে। এই কত বছর পরে এই আমটা কত বছর পর ধরবে? এটা এই সিজনে ধরে যাবে আপনার, এখন ধরে লাগাবেন আপনার অগ্রহায়ণ মাসের শেষেই, পুষ মাসের শেষে আপনার বইলে এসে যাবে। গাছটা মারতেছেন বুঝছেন, এই গাছটা মারতেছেন কিভাবে বলেন তো? এই যে সাইড খুঁজে এক সাইড থাকে, এক সাইড থাকে আর এক সাইড আমরা শিন দিয়ে মেরে তুই। এখন ওই মোটামুটি মূল কাটা থাকে, এখন সাইডে ওই সাইডে শিকড় থাকে, অপার সাইডে শিকড় থাকে, এখন ওই শিকড়টা কেটে সারটা আমরা তুলে ফেলাই। গাছগুলো এরকম বাঁধার কারণ যে গাছের গোড়ার থেকে মাটিগুলো সহজে ঝরে না যায়। গাছগুলা এটা হচ্ছে কি লিচু গাছ ভাই? এটা হচ্ছে মুজাফফর, এটা হচ্ছে মুজাফফর। এই গাছগুলা আর ওই আম গাছগুলো লাগানোর নিয়ম কি একই রকমের? না না না, এই লিচু গাছ লাগানো একটু ভিন্ন আছে বুঝছেন। লিচু গাছের শিকড়টা অতিরিক্ত মিষ্টি, এখানে পিঁপড়া উই এগুলো আক্রমণ করে বেশি। এইগুলো লাগাতে হলে মাটিতে আগের থেকে 10 দিন আগের থেকে আপনি দিয়ে রাখবেন, একটু গর্তে গুঁড়িতে একটু হালকা সার মাটি দিয়ে, একটু রিজেন্ট ওষুধ দিয়ে কিংবা ক্যারাটে দিয়ে এইগুলো আগে মাটি দূষণ করে নিয়ে আপনি সুন্দরভাবে লাগাবেন, লিচু আপনার গাছ মরবে না। আর এই গাছের শিকড় অতিরিক্ত মিষ্টি, পিঁপড়ায় উইতি খেয়ে এই গাছগুলো দুর্বল করে দেয়। নার্সারি এই ভাইদের মুখ দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, সবাই আমরা পালন করার চেষ্টা করব। এবং এই ভাইদের আসলে অনেক অভিজ্ঞতা, তা আমরা কীভাবে গাছ লাগাতে হবে সবই জানতে পারলাম। আমরা প্রত্যেক বছর বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশ ভারসাম্য ঠিক রাখবো। লাগানোর দিন আপনি একটু রিজেন্ট দেবেন, তাহলে একটু ক্যারেটে দেবেন, তাহলে পুরাটান হালকা করে দিয়ে মাটির সাথে মিক্স করে সুন্দরভাবে লাগাবেন, মাটি গাঁথবেন না, হাত দিয়ে দিয়ে 2 পাশে গোজ মেরে থিয়ে দেবেন। ধন্যবাদ দর্শক, আপনাদের উদ্দেশ্য করে ভাইকে অনেক সময় আসলে বিরক্ত করলাম যে ভাই আসলে কাজ করতেছে, তার মাঝ দিয়ে আমাদের অনেকটা সময় দিয়েছে। তা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের টিভি থেকে অনেক অনেক ধন্যবাদ।